এই উত্তর কোরিয়ার এক অফিসার মাটিতে পড়ে থাকা একটা টফি তুলে নিল। তারপর সে জোর করে সেই টফিটা এক সৈনিকের মুখে ঢুকিয়ে দিল। সৈনিকটা খুব অপমানিত বোধ করলো, কিন্তু কিছু বলতে পারল না, কারণ তার মাথায় তখন শুধু একটা চিন্তাই ঘুরছিল, কিভাবে উত্তর কোরিয়া থেকে পালানো যায়। রাতের মাঝখানে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল, সে আস্তে আস্তে ভেন্টিলেশনের রাস্তা দিয়ে মিলিটারি ক্যাম্পের বাইরে বেরিয়ে এলো। তারপর সে আগে থেকে খোঁড়া একটা সুড়ঙ্গে ঢুকে পড়লো। ধীরে ধীরে সে সীমান্তের দিকে এগোতে লাগলো, যেখানে ছিল প্রচুর মাইন পাতা। সে একটা লাঠি দিয়ে প্রতিটা মাইনের জায়গা চিহ্নিত করলো এবং একটা ছোট্ট মানচিত্র বানালো, যাতে সে নিরাপদ এগোতে পারে। দক্ষিণ কোরিয়া সীমান্তের দিকে তাকিয়ে তার চোখে ভরে উঠল আশার ঝলক। কিন্তু হঠাৎই এক প্রচন্ড বিস্ফোরণ হলো। আসলে সেখানে এক বন্য শুকর মাইনের ওপর পা দিয়েছিল। সৈনিকটা ভয় পেয়ে গেল যদি শব্দ শুনে সবাই জেগে যায়, তাই সে তাড়াতাড়ি ক্যাম্পে ফিরে এলো। পরের দিন সে একটা নকদ পাস বানালো এবং চুপি চুপি অফিসারের ঘরে ঢুকলো। একটা চিকন কলম দিয়ে আলমারিটা খুললো আর তাতে মোহর লাগিয়ে দিল। তারপর দূরবীন দিয়ে চারপাশটা ভালোভাবে দেখলো। তার মনে হলো মূল গেট দিয়ে বের হওয়াটাই সবচেয়ে নিরাপদ। সে এক মাতাল অফিসারকে সাহায্য করলো, তাকে গাড়িতে বসে নিজেই ড্রাইভার হয়ে বসলো। গাড়ি চালিয়ে গেটের দিকে এগোতে লাগলো। হঠাৎ অফিসারটা চোখ খুলে গেল। সৈনিকের শরীর ঘামে ভিজে গেল, কিন্তু সৌভাগ্যবশত অফিসার শুধু বলল পানি দাও। সৈনিক সঙ্গে সঙ্গে পানি দিয়ে দিল। এইভাবেই সে সফলভাবে উত্তর কোরিয়ার ক্যাম্প থেকে বেরিয়ে এলো এবং অফিসারকে জঙ্গলের মাঝে একা ফেলে গেল। কিন্তু কিছুক্ষণ পর গাড়ির তেল ফুরিয়ে গেল। এদিকে সিনারা তার পিছু নিচ্ছিল। ধরা পড়া এড়াতে সে যতটা পারে দৌড়াতে লাগলো। নদীতে ঝাঁপ দিল, সাঁতরে ওপারে পৌঁছে গেল। অবশেষে সে দক্ষিণ কোরিয়া সীমান্তে পৌঁছে তার বন্ধুর নাম্বার ডায়াল করলো। ঠিক তখনই অফিসারও সেখানে এসে গেল। সৈনিক পালাতে লাগলো, কিন্তু অফিসার তার উপর গুলি চালালো। গুলি লাগলেও সে দৌড়াতে লাগলো। জানতো যদি সীমান্ত পেরিয়ে যেতে পারে তবে সে বেঁচে যাবে। অফিসার আবার গুলি চালালো। শেষ মুহূর্তে সৈনিক হাত বাড়িয়ে দক্ষিণ কোরিয়া সীমান্ত ছুঁয়ে ফেললো। তার মুখে তখন এক শান্তির হাসি ফুটে উঠলো। ঠিক তখন দক্ষিণ কোরিয়ার সৈন্যরা বন্দুক হাতে পৌঁছে গেল। অফিসার কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল, তারপর চুপচাপ সেখান থেকে চলে গেল।